Dear students, Calcutta University BCom Semester 1 under CCF system. আমি শুভাশিস ভট্টাচার্য বিকম ক্লাসরুম ঢাকুরিয়া আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের আমি সিঙ্গেল এন্ট্রি সাম করাছিলাম। আগের দিন একটা অঙ্ক আমি মানে দুটো অঙ্ক আমি দিয়েছিলাম ইউটিউবেতে। আজকে নেক্সট অঙ্কটা আমি করাচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাম, মন দিয়ে দেখো। আমি আগে অঙ্কটা পড়ে দিচ্ছি, যথারীতি যখন আমি ইউটিউবে আপলোড করব তখন এই প্রবলেমটা তোমরা কিন্তু মানে ডেসক্রিপশনে গেলে কিন্তু লিংক পেয়ে যাবে, যাতে তোমাদের দেখতে কিন্তু সুবিধা লাগবে। আমি একটু পড়ে দিচ্ছি অঙ্কটা, আগে মন দিয়ে শোনো। বলছে যে মিস্টার এক্স ক্যারিজ অন আ স্মল বিজনেস বাট হি ডাজ নট মেনটেন আর কমপ্লিট সেট অফ বুকস অফ অ্যাকাউন্টস। এখান থেকেই বুঝে গেলাম কিন্তু এটা সিঙ্গেল এন্ট্রি সাম। হ্যাঁ, যখন বলে দিচ্ছে যে ও কমপ্লিট সেট অফ বুকস অফ অ্যাকাউন্ট কিন্তু মেনটেন করে না। বলছে he banks all receipt and makes all payments only by means of check. তার মানে কি, আমরা সব ট্রানজাকশন গুলোকে যখন বসাবো, মানে ক্যাশ ট্রানজাকশন গুলোকে, ক্যাশের জায়গায় কিন্তু আমরা ব্যাংক বলে লিখবো। রিসিপ্ট গুলো সব ব্যাংকে পাঠিয়ে দেয় আর পেমেন্ট গুলো সব চেকে করে। ঠিক আছে, তাহলে যেখানে ক্যাশ অ্যাকাউন্ট আছে ক্যাশ অ্যাকাউন্ট না লিখে আমরা সব ব্যাংক অ্যাকাউন্ট লিখবো। ঠিক আছে, আচ্ছা। বলছে হি মেইনটেইনস প্রপারলি আ ক্যাশ বুক আর সেলস লেজার। সেলস লেজার মানে কিন্তু মনে রাখবে ডেটাস অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ বুক মেইনটেইন করে, সেলস লেজার মেইনটেইন করে এন্ড পারচেজ লেজার। পারচেজ লেজার মানে কিন্তু ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ঠিক আছে, হি অলসো মেক্স আ প্রপার রেকর্ড অফ দ্য অ্যাসেটস এন্ড লায়াবিলিটি। সো অ্যাসেট লায়াবিলিটি রেকর্ড মেইনটেইন করে অ্যাজ এট দ্য ক্লোজ অফ এভরি অ্যাকাউন্টিং ইয়ার। হ্যাঁ, প্রত্যেক বছরের শেষে ও কিন্তু অ্যাসেট বা লায়াবিলিটি মানে অ্যাসেট বা লায়াবিলিটি গুলোকে কিন্তু ও মেইনটেইন করে, আচ্ছা রেকর্ড করে বইতে। বলছে যে from such record you are able to gather the following facts. ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের মানে দিয়েছে ওরা, ও যে রেকর্ড গুলো মেইনটেইন করে সেখান থেকে ইনফরমেশন গুলো আমাদের দিয়েছে। বলছে রিসিপ্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2023। ঠিক আছে, রিসিপ্ট ফর দ্য, তার মানে আমাদের বছর শেষ হচ্ছে 31st March 23, তার মানে আমাদের বছর শুরু হচ্ছে কিন্তু 1/4/22 তে, মানে আমাদের ফিনান্সিয়াল ইয়ার ফলো করা হচ্ছে। ঠিক আছে, তো বলছে যে ফ্রম সানডি ডেটার, রিসিপ্ট এগুলো বলছে ফ্রম সানডি ডেটার, ব্র্যাকেটে বলে দিয়েছে সেলস লেজার অ্যাকাউন্ট। তার মানে এটা হলো আমাদের রিসিপ্ট ফ্রম ডেটার। আচ্ছা, ক্যাশ সেল বলে দিয়েছে আর পেড ইন বাই মিস্টার এক্স দা প্রপাইটার, এটা মানে হলো ফার্দার ক্যাপিটাল বিজনেসে ইন্ট্রোডিউস করেছে। এগুলো সব রিসিপ্ট বলে দেওয়া আছে। ঠিক আছে, আমরা তো সব তো বিজনেসের ভিউ পয়েন্টে চিন্তা করি, তার মানে বিজনেসের এগুলো সব রিসিপ্ট। হ্যাঁ, একটা হলো তোমার ডেটা সেল থেকে টাকা পেয়েছে, সেকেন্ডটা হলো ক্যাশ সেল হয়েছে, আর থার্ডটা হলো ওনার বিজনেসকে দিয়েছে। তার মানে এটা আমাদের ফার্দার ক্যাপিটাল হিসেবে কনসিডার করতে লাগবে। এবারে বলছে পেমেন্টস মেড, ওগুলো রিসিপ্ট বলে দিলে, এবার পেমেন্ট বলে দিয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2023। বলছে নিউ ফার্নিচার পারচেজড, ড্রয়িংস, ওয়েজেস, স্যালারিজ, ইন্টারেস্ট পেড, টেলিফোন, রেন্ট, লাইট এন্ড পাওয়ার, সানডি এক্সপেন্সেস, আর বলছে সানডি ক্রেডিটার্স, ব্র্যাকেটে বলে দিয়েছে পারচেজ লেজার অ্যাকাউন্টস। তার মানে এটা হলো আমাদের পেমেন্টস টু ক্রেডিটার্স, তাই না? পেমেন্ট টু ক্রেডিটার্স। অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস মানে বছরের শুরু এবং বছরের শেষে ওরা দিয়ে দিয়েছে, মানে 31st March 22 আর 31st March 23 ওরা দিয়ে দিয়েছে। আচ্ছা, পারচেজ লেজার ব্যালেন্স মানে ক্রেডিটার, ওপেনিং ক্লোজিং দুটোই দেওয়া আছে। সেলস লেজার ব্যালেন্স মানে ডেটার, ওপেনিং এবং ক্লোজিং দুটোই দিয়ে দেওয়া আছে। ব্যাংকের ওপেনিং দেওয়া আছে, ক্লোজিং কিন্তু দেওয়া নেই। আচ্ছা, স্টক ওপেনিং এবং ক্লোজিং দুটোই দিয়ে দেওয়া আছে। ফার্নিচার ওপেনিং এবং ক্লোজিং দুটো কিন্তু দিয়ে দেওয়া আছে। বলছে যে ফ্রম দ্য অ্যাবাভ ডেটা prepare the trading account and profit and loss account for the year ended March 31st 2023 and the balance sheet as on that date. তাহলে আমাদের ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে হবে, সাথে সাথে আমাদের ডেটাস অ্যাকাউন্ট খুলতে লাগবে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে লাগবে। এগুলো জানো, আমি বলেছিলাম। আর বিআর আর বিপি মানে বিলস রিসিভেবল, বিলস পেয়েবলের ব্যালেন্স বলে দেওয়া নেই। তার মানে বিআর আর বিপি অ্যাকাউন্ট কিন্তু আমরা ওপেন করব না, বিল রিসিভেবল, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ওপেন করব না। তাহলে একটা ডেটাস অ্যাকাউন্ট খুলবো, একটা ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলবো। যেহেতু ক্যাশ বুক করে দেওয়া নেই, আমাদের কিন্তু একটা ক্যাশ বুক করতে লাগবে। যদি ওরা ক্যাশ বুক করে দেয় তখন আমাদের আর ক্যাশ বুক করতে লাগে না, কিন্তু ক্যাশ বুক তো এখানে করে দেওয়া নেই। ওরা রিসিপ্ট গুলো বলেছে আর পেমেন্ট গুলো বলেছে, আমাদের কিন্তু ক্যাশ বুক তৈরি করতে হবে ঠিক আগের দিনের অঙ্কটার মতো। তারপর আমরা ট্রেডিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করব, তারপর ওপেনিং ক্যাপিটাল বার করবার জন্য একটা ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করব, সেখান থেকে আমাদের ওপেনিং ক্যাপিটাল বের হবে, তারপর আমরা ক্লোজিং ব্যালেন্স শিট তৈরি করব। ঠিক আছে, একদম কমপ্লিট সব। তাহলে আমি করাচ্ছি। একটা সানডি ডেটাস অ্যাকাউন্ট ছোট ছোট করে করব, অনেকটা জায়গা লাগবে। এটা আমাদের সানডি ডেটার অ্যাকাউন্ট, এর মধ্যে আমাদের ধরে যাবে সানডি ডেটাস অ্যাকাউন্ট। এটা আমাদের সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট, সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট।
তোমরা কলমগুলো ড্র করে নাও। সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট, হ্যাঁ সানডি ডেটার্স অ্যাকাউন্ট, সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট। আচ্ছা, ক্যাশ বুকটা কিন্তু একটু বড় হয়, এইখানটা আমি ক্যাশ বুকটা করছি কারণ ক্যাশ বুকের ট্রানজাকশন গুলো বেশি, তো ক্যাশ বুকটা একটু বড় করতে লাগে। এখানটা আমরা ক্যাশ বুক করলাম, এর মধ্যে আমাদের ধরে যাবে ক্যাশ বুক, ক্যাশ বুক। তারপর আমরা ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করব। এখানটা আমাদের ধরে যাবে ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এখানটায় করছি ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট একটু বড় হবে। ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট একটা করে কলাম করলাম, আর একটু বড় করে দিই ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানে আমরা ওপেনিং ব্যালেন্স শিটটা করে নেব, এইখানটায় আমরা ওপেনিং ব্যালেন্স শিটটাকে করব, ঠিক আছে? এটা হলো আমাদের ওপেনিং ব্যালেন্স শিট, আর লাস্টে আমরা ক্লোজিং ব্যালেন্স শিট তৈরি করব। এইখানটায় আমি ক্লোজিং ব্যালেন্স শিটটা তৈরি করছি, এটা আমাদের ক্লোজিং ব্যালেন্স শিট, এইটা হলো আমাদের ক্লোজিং ব্যালেন্স শিট। মন দিয়ে দেখবে। তাহলে আমি লিখি এক এক করে, আমি এখানে লিখি। আচ্ছা, ব্যালেন্স শিট মানে এটা হলো আমাদের লায়াবিলিটিস, আর এদিকটা হলো আমাদের অ্যাসেটস, উপরে লিখে দিচ্ছি যে ব্যালেন্স শিট as on 31st March 23। আর এই ব্যালেন্স শিটটা হলো ওপেনিং ব্যালেন্স শিট। এখানে লিখছি যে ব্যালেন্স শিট as on, আমি লিখতে পারি 1/4/2022, এটা হলো আমাদের ওপেনিং ব্যালেন্স শিট, ঠিক আছে? এখান থেকে আমাদের ওপেনিং ক্যাপিটালটা বের হবে। আচ্ছা, এটা হলো সানডি ডেটার্স অ্যাকাউন্ট, এটা হলো সানডি ডেটার্স অ্যাকাউন্ট, এইটা হলো আমাদের সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট, কোনো বেশি ট্রানজাকশন নেই, হয়ে যাবে। সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট, এগুলো আমরা কিন্তু সব ডেবিট ক্রেডিট দেব, এখানে আমাদের ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিটে কোনো ডেবিট ক্রেডিট হবে না। এটা হলো আমাদের মানে ক্যাশ বুক, ডেবিট ক্রেডিট দেবো। ক্যাশ বুকের ডেবিট সাইডটা হলো রিসিট সাইড, আর ক্রেডিট সাইডটা হলো পেমেন্ট সাইড, আমরা জানি। আচ্ছা, এটা আমাদের ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, for the year ended 31st March 23। তাহলে এবার আমরা পোস্ট করতে যাব, যেটা যেখানে বসে, ঠিক আছে? আচ্ছা, তো সবার আগে দেখো আমাদের কি বলে দেওয়া ছিল। আগে আমরা কি করি, যেগুলো অ্যাসেট বা লায়াবিলিটি, যেগুলো ব্যালেন্স বলে দেওয়া আছে, ওই ব্যালেন্সগুলোকে আমরা ব্রট ডাউন করব, ঠিক আছে? সব কিন্তু ডবল এফেক্ট দেবো, একসঙ্গে বসাবো, যে যেখানে বসবে তাকে সব একসঙ্গে আমরা বসিয়ে দেবো। আচ্ছা, আমাদের পারচেজ লেজার ব্যালেন্স মানে ক্রেডিটারের ব্যালেন্স আছে, ওপেনিং আছে আমাদের কত 2525, আর ক্লোজিং আছে 2400, তাই তো? তাহলে ক্রেডিটারের ব্যালেন্স লিখি, বাই ব্যালেন্স বিধি। আমাকে টাকাগুলো বলো তো, বাই ব্যালেন্স বিধি কত টাকা ওপেনিং? 2525, আর ক্লোজিংটা কত আছে বলো? 2400। টু ব্যালেন্স সিডি 2400। শোনো, এই ক্রেডিটার আমরা আবার কিন্তু ব্যালেন্স শিটে বসিয়ে দেবো। এখন করো না, আমি করে দিই, মানে শিখে নাও, তারপর সবাই ঢুকবে। আচ্ছা, আবার ক্রেডিটারটা আমাদের ব্যালেন্স শিটে আসবে, ওপেনিং এরটাকে আমরা ওপেনিং ব্যালেন্স শিটে নেব লায়াবিলিটি সাইডে, আর ক্লোজিংটাকে ক্লোজিং ব্যালেন্স শিটে লায়াবিলিটি সাইডে নেব। দরজাটাকে একটু চেপে দাও, এসি হাওয়া বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে লিখি আমরা ক্রেডিটার্স। ওপেনিং ক্রেডিটার আমাদের ছিল 2525, লায়াবিলিটি সাইডে বসালাম। আবার ক্লোজিং ব্যালেন্স শিট একটু নিচে করে লিখি যে ক্রেডিটার্স
2525 মানে এটার দিকে আমাদের আর দুবার কিন্তু তাকাতে লাগবে না, এটার সমস্ত এফেক্টই কিন্তু আমরা করে দিলাম যেখানে যেখানে বসে। এরপর আমাদের কি আছে, সেলস লেজার ব্যালেন্স আছে মানে ডেটারে, হ্যাঁ মানে ওপেনিং ব্যালেন্স করি ডেটারে, টু ব্যালেন্স বিডি, একটু টাকাগুলো বলো। টু ব্যালেন্স বিডি কত আছে 3750, আর ক্লোজিং আছে আমাদের বাই ব্যালেন্স সিডি কত আছে 6125। যথারীতি ডেটাসকে আমরা আবার ব্যালেন্স শিটে বসাবো, ঠিক আছে। তাহলে ওপেনিং এর ওপেনিং ব্যালেন্স শিটে লিখি, একটু নিচে করে লিখবো ডেটাস, কারণ সবার উপরে ফিক্সড অ্যাসেট গুলো হয়, তারপরে ইনভেস্টমেন্ট হয়, একটু মার্কেটিং করতে হয়, তারপর আমাদের স্টক বসে, তারপর ডেটার বসে, তারপর বাকি কারেন্ট অ্যাসেট গুলো বসে। তাহলে ডেটাস ওপেনিং ডেটার আমাদের ছিল কত 3750, তাই তো 3750, আর ক্লোজিং ডেটাস ক্লোজিং ব্যালেন্স শিটে বসিয়ে দিই। হ্যাঁ ডেটাস কত আছে 6125, ঠিক আছে রাইট। ক্রেডিটার্স তো ক্লোজিং 2400 টাকা, ভুল লিখেছি 2400 টাকা, ক্রেডিটার্স এর ক্লোজিং হলো 2400 টাকা। ওপেনিংটা ঠিক লেখা আছে তো, ওপেনিং ছিল ক্রেডিটার 2525, রাইট, ক্লোজিং ক্রেডিটার 2400, রাইট। আচ্ছা এরপর আমাদের আছে কি দেখো, ব্যাংকের ব্যালেন্স বলে দিচ্ছে, ওপেনিং আছে ক্লোজিংটা নেই, ঠিক আছে। তাহলে ক্যাশ বুকে লিখবো টু ব্যালেন্স বিডি, এখন টুকবে না, আগে দেখে নাও, টু ব্যালেন্স বিডি কত আছে গো 625। আচ্ছা এই ওপেনিং ক্যাশটা আবার, ওপেনিং ব্যাংকটা আবার ওপেনিং ব্যালেন্স শিট অ্যাসেট সাইড আমরা লিখবো, ডেটার্স এর নিচে লিখি ব্যাংক কত আছে 625, তার মানে ক্লোজিং, হ্যাঁ ব্যাংকের ব্যালেন্সটা আমাদের ক্যাশ বুক থেকে বের হবে, বুঝেছো। আচ্ছা তো ক্যাশ বুকে ব্যালেন্স বসালাম ওপেনিং, আবার ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট সাইড আমি বসিয়ে দিলাম। তারপর আমাদের কি বলেছে দেখো, স্টক, হ্যাঁ স্টক আমাদের ট্রেডিং এ বসবে, লিখি আমরা যেহেতু ওপেনিং স্টক, একটু টাকাগুলো বলবে 6250, টু ওপেনিং স্টক 6250, আর ক্লোজিং স্টকটা একটু নিচে করে লিখি বাই ক্লোজিং স্টক। এক চান্সে কিন্তু আমাদের অঙ্ক মিলে যাবে, যে স্টাইলে কিন্তু আমি অঙ্ক করাচ্ছি, ঠিক আছে, কারণ সব কিন্তু ডবল পোস্টিং আমি একসঙ্গে করে দিচ্ছি, কোনো ভুল হবে না। ক্লোজিং স্টক কত আছে বলো 31, টাকাগুলো শুধু একটু ঠিকঠাক ভাবে বলো 3125, হ্যাঁ ক্লোজিং স্টক আছে। এরপর আমাদের মানে স্টকটা আবার অ্যাসেটে লিখবো, তাই না, ওপেনিংটা ওপেনিং ব্যালেন্স শিটে লিখি, ডেটার্স এর উপরে স্টক, ওপেনিং স্টক কত ছিল 6250, আর ক্লোজিং স্টক আবার ক্লোজিং ব্যালেন্স শিটে লিখি স্টক। এই স্টাইলে অঙ্ক করবে, দেখবে এক চান্সে সব মিলে যাবে। ক্লোজিং স্টক কত ছিল 3125, তাই তো 3125, আর ওপেনিং স্টকটা ঠিক লিখেছি 6250, রাইট, ব্যাংকটা ছিল 625। তাহলে স্টকের, হ্যাঁ মানে যাবতীয় ট্রিটমেন্ট সব করে দিলাম। নেক্সট আমাদের আছে ফার্নিচার, ওপেনিং আছে 7000, ফার্নিচারটা আমরা মানে ব্যালেন্স শিটে বসাবো অ্যাসেটে, সবার উপরে লিখবো। ওপেনিং ফার্নিচার কত ছিল বলো 7500, আর ক্লোজিং ফার্নিচার 7315, ব্যাস। তাহলে আমরা সব ব্যালেন্স গুলো যেগুলো বসানোর সেগুলো আমরা আগে সব বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা মানে পোস্ট গুলো করব, যে ট্রানজাকশন গুলো দিয়ে দেওয়া আছে। তো আমাদের প্রথমে বলেছে যে রিসিভ ফ্রম সানডে ডেটা, ঠিক আছে। রিসিভ ফ্রম ডেটার আমরা কি করব, ক্যাশ বুকে লিখবো টু সানডে ডেটা, আর ডেটাসে লিখবো আমরা বাই ব্যাংক, ঠিক আছে। ওরা কিন্তু বলে দিয়েছে রিসিপ্ট গুলো সব ব্যাংকে পাঠানো হয়, আর পেমেন্ট গুলো সব চেকে করা হয়, কাজে ক্যাশ বলে আমরা কিন্তু কোথাও লিখবো না, সব জায়গায় কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্ট লিখবো। তাহলে ক্যাশ বুকে লিখি, ক্যাশ বুকে ডেবিট সাইডটা রিসিপ্ট সাইড, ক্রেডিট সাইড হলো পেমেন্ট সাইড। ছোটবেলা থেকে তোমরা ক্যাশ বুক শিখে আসছো, যত রিসিপ্ট সব ডেবিটে বসাবো, যত পেমেন্ট সব কিন্তু আমরা ক্রেডিট সাইডে বসাবো। তাহলে লিখি আমরা যে টু সানডে ডেটা, একটু টাকাটা আমাকে বলবে, ডেটার থেকে রিসিপ্ট কত টাকা দিয়ে দেওয়া আছে 17625, এটা আবার ডেটার্স অ্যাকাউন্টে বাই ব্যাংক বলে আসবে, তাই তো, সব ডবল পোস্টিং একসঙ্গে করবে, বাই ব্যাংক অ্যাকাউন্ট, ডেটার্সে বসবে বাই ব্যাংক অ্যাকাউন্ট, ডেটার্সে বসবে বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা আছে 17625, রাইট। আচ্ছা
তাহলে রিসিভ ফ্রম সানডে ডেটার, হ্যাঁ, ক্যাশ বুকে লিখলাম টু সানডে ডেটার, আর ডেটার্স অ্যাকাউন্টে লিখলাম বাই ব্যাংক। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে দেখো, বলছে ক্যাশ সেল। ক্যাশ সেল ক্যাশ বুকে বসবে টু সেল বলে, আর ট্রেডিং অ্যাকাউন্টে আমরা আবার বাই সেল বলে ক্যাশ বলে লিখে রাখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্যাশ বুকে লিখি টু সেল, টাকাটা একটু বলবে। টু সেল কত টাকা আছে গো? 4125। আর ট্রেডিং এ লিখলাম বাই সেলস বলে, ভেতরে লিখলাম ক্যাশ 4125। পরে যখন ডেটাস থেকে ক্রেডিট সেলটা বেরোবে সেটা এখানে অ্যাড করে বাইরে পাঠিয়ে দেবো, ওই জন্য আমি ইনারে রেখে দিলাম ক্যাশ সেলের টাকাটাকে। তারপর সব কিন্তু আমি ডবল পোস্টিং কিন্তু একসঙ্গে কিন্তু করছি। আচ্ছা, তারপরে বলেছে পেড ইন বাই মিস্টার এক্স দ্য প্রপাইটার, মানে এটা হলো আমাদের ফার্দার ক্যাপিটাল। ফার্দার ক্যাপিটাল আমরা কি করব, ক্যাশ বুকে লিখবো টু ক্যাপিটাল, আর ক্লোজিং ব্যালেন্স শিটে ওপেনিং ক্যাপিটালের সাথে আমরা অ্যাড করব। তাহলে লিখি যে টু, ক্যাশ বুকে লিখি টু ক্যাপিটাল, কত টাকা আছে একটু বলবে? 2500। আচ্ছা, ক্লোজিং ব্যালেন্স শিটে আগে আমি লিখি ওপেনিং ক্যাপিটাল, এই টাকাটা আমাদের পরে বেরোবে, মানে ওপেনিং ব্যালেন্স শিটে এখন লিখলাম না, এর সঙ্গে আমি অ্যাড করলাম অ্যাড ফার্দার ক্যাপিটাল, অ্যাড ফার্দার ক্যাপিটাল। ফার্দার ক্যাপিটাল কত বললে? 2500, তাই তো? ইনারে রাখলাম, ইনারে রাখলাম। আর ওপেনিং ক্যাপিটাল যখন বেরোবে ওপেনিং ব্যালেন্স শিট থেকে সেটাকে আমরা আগে লিখব। আচ্ছা, এরপর আমাদের কি আছে দেখো, রিসিট গুলো তো সব হয়ে গেল, এবার আমাদের সব এক এক করে পেমেন্ট গুলোকে বসাবো। ঠিক আছে, প্রথমে কি বলেছে, নিউ ফার্নিচার পারচেজ বলে দিয়েছে 625। তো ফার্নিচার পারচেজ আমাদের ক্যাশ বুকে বসবে বাই ফার্নিচার, বাই ফার্নিচার। কত আছে গো ফার্নিচার পারচেজ? 625। এবার একটা জিনিস আমি কিন্তু বলবো, যে কোন অ্যাসেটের যদি ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স এবং পারচেজ তিনটে যদি বলে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশনটাকে বার করে নিতে পারবো। ওপেনিং প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং করলে আমরা ডেপ্রিসিয়েশনটাকে বার করে নিতে পারবো। ঠিক আছে, অ্যাসেটের যখন অ্যাসেটের মানে ডেপ্রিসিয়েশন গুলো জেনারেলি আমরা পার্সেন্টেজ করে করে দেখে এসেছি, কিন্তু যখন ওপেনিং, ক্লোজিং এবং পারচেজ যখন বলে দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন বার করে নিতে পারবো। ওপেনিং ব্যালেন্সের সাথে পারচেজটাকে অ্যাড করব আর ক্লোজিংটাকে আমরা লেস করব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি একটু ওয়ার্কিংস করে দিচ্ছি এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটায় আমি ওয়ার্কিংস করছি, এটা লিখছি ওয়ার্কিং নোট 1। তাহলে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, depreciation on furniture, তাহলে কি বললাম, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কত ছিল? ফার্নিচারের ওপেনিং ব্যালেন্স এটা অ্যাসেট থেকে আমি পেয়ে যাব। ওপেনিং ব্যালেন্স আমাদের ছিল 7500, তাই না? 7500 অ্যাড পারচেজ, পারচেজটা ওরা কত বলেছে? এই যে ক্যাশ বুকে লিখলাম যেটা 625 অ্যাড করলে কত হয়? 8125, তাই তো? লেস ক্লোজিং ব্যালেন্স। ফার্নিচারের ক্লোজিং ব্যালেন্স কত আছে? ওই ব্যালেন্স শিট থেকে পেয়ে যাব। ক্লোজিং ব্যালেন্স শিটে লেখা আছে দেখো, ফার্নিচার 7315, 73, এটা মাইনাস করো, কত হয় বলো? 81 800 টাকা হয়। হ্যাঁ, 8125 থেকে 7315 কত হয়? 810 টাকা। এই ডেপ্রিসিয়েশনটা আমরা মানে প্রফিট আর লস অ্যাকাউন্টে লিখবো টু ডেপ্রিসিয়েশন বলে। আচ্ছা, মোটামুটি ট্রেডিং অ্যাকাউন্টে এখানে আমাদের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি প্রফিট আর লস অ্যাকাউন্টের আইটেমগুলোকে লিখতে শুরু করব। ঠিক আছে, তাহলে লিখছি যে টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, একটু শর্টে লিখলাম, টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত বেরোলো? 810। একটা জিনিস এখানে কিন্তু বলবো, এই ডেপ্রিসিয়েশন কিন্তু আমরা অ্যাসেট থেকে কিন্তু মাইনাস করব না। এতদিন তোমরা দেখে এসেছো যে অ্যাসেট থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস হয়, কিন্তু এখানে যেহেতু আমাদের ক্লোজিং ব্যালেন্সটা বলে দেওয়া আছে, হ্যাঁ, আর ডেপ্রিসিয়েশনটাকে আমরা বার করে নিলাম, মানে এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু ওই ক্লোজিং ব্যালেন্সটাকে কিন্তু অলরেডি অ্যাডজাস্ট করেই আমাদের দেখানো আছে। তার জন্য কিন্তু এই ডেপ্রিসিয়েশনটা আমরা মাইনাস করব না, কিন্তু যখন ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ করে বলে দেবে তখন কিন্তু ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাসেট থেকে আমাদের ডেপ্রিসিয়েশন কিন্তু মাইনাস করতে লাগবে। ঠিক আছে,
এখানে আমাদের যেটা ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া আছে এটা অলরেডি মানে ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করেই দিয়ে দেওয়া আছে। সোজা কথা, যখন এরকম ওপেনিং ক্লোজিং পারচেজ যখন দিয়ে দেওয়া থাকবে, পারচেজ যদি নাও থাকে, ওপেনিং এবং ক্লোজিং যদি দিয়ে দেওয়া থাকে, ওপেনিং এর থেকে ক্লোজিংটা যদি কম হয় সেটাকে কিন্তু আমরা বলবো ডেপ্রিসিয়েশন। সেই ডেপ্রিসিয়েশনটা কিন্তু অ্যাসেট থেকে কিন্তু অ্যাডজাস্ট করেই দেখানো থাকে, মানে ওই ডেপ্রিসিয়েশনটার অ্যাসেট থেকে আমরা মাইনাস করি না। ওই জন্য ডেপ্রিসিয়েশনটাকে শুধু আমি কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসিয়ে রেখে দিলাম টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। এটা ট্রিটমেন্ট হয়ে গেল। নেক্সট কি আছে দেখো, ড্রয়িং আছে আমাদের 1500 টাকা। ড্রয়িং ক্যাশ বুকে বসবে, বাই ড্রয়িং, বাই ড্রয়িং কত আছে 1500, 1500। আবার ড্রয়িংটা এই ক্লোজিং ব্যালেন্স শিটে মানে ওপেনিং ক্যাপিটাল থেকে আমরা লেস করব, তাই না? লেস ড্রয়িং কত আছে 1500, 1500। এই ক্রেডিটার থেকে একটু নিচে করে লিখি না, তাহলে জায়গাটা বাঁচবে। ক্রেডিটার্স, ক্রেডিটার কত ছিল বলো? 2400। ক্লোজিং ক্রেডিটারটা একটু নিচে করে লিখলাম যাতে আমাদের এখানটা দেখতে সুবিধা হয়। তাহলে ওপেনিং ক্যাপিটালটা যখন আমরা পাবো তখন বসাবো, তার সঙ্গে ফার্দার ক্যাপিটাল অ্যাড করব, ড্রয়িং লেস করব, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিটটা পাবো সেটাকে আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে? এগুলো কিন্তু 15 মার্কসের অঙ্ক আমাদের। আচ্ছা, তাহলে ড্রয়িং এর ডবল ট্রিটমেন্ট আমি করে দিলাম, ক্যাশ বুকে লিখলাম বাই ড্রয়িং, আর মানে ক্লোজিং ব্যালেন্স শিটে ওপেনিং ক্যাপিটাল থেকে আমি মাইনাস করলাম। নেক্সট কি আছে দেখো, ওয়েজেস। ওয়েজেস আছে আমাদের 6725। ওয়েজেস, হ্যাঁ, ক্যাশ বুকে বসবে বাই ওয়েজেস, পেমেন্ট তো বাই ওয়েজেস কত আছে 6725। 6725 টাকাগুলো একটু ঠিক করে বললো। আর আমাদের ট্রেডিং এ বসবে টু ওয়েজেস, তাই তো? ওয়েজেস তো ট্রেডিং এ আছে, টু ওয়েজেস 6725, তাই তো? 6725। তাহলে ওয়েজেসেরও ডবল এফেক্ট আমি কিন্তু দিয়ে দিলাম। নেক্সট আমাদের কি আছে, স্যালারি। স্যালারি আছে কত 1125। হ্যাঁ, ক্যাশ বুকে বসবে বাই স্যালারি, আর পিএল এ বসবে বাই স্যালারিস কত আছে বলো 1125। 1125। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসবে টু স্যালারিস। ওয়েজেস ট্রেডিং এ আছে, স্যালারি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আছে 1125। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে দেখো, নেক্সট আমাদের দিয়ে দেওয়া আছে ইন্টারেস্ট পেড। ইন্টারেস্ট পেড কত টাকা আছে? 75। আচ্ছা, ইন্টারেস্ট পেড ক্যাশ বুকে বসবে বাই খরচা তো, বাই ইন্টারেস্ট, একটু টাকাটা বলো 75। আবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসবে টু ইন্টারেস্ট, পেমেন্ট তো কত আছে 75। নেক্সট বলো, হয়ে আসছে আমাদের অঙ্কটা কিন্তু। আচ্ছা, ইন্টারেস্টের পরে আমাদের আছে টেলিফোন, সেম ট্রিটমেন্ট কত আছে গো টেলিফোন 125। এক জিনিস হবে, মানে ক্যাশ বুকে লিখবো বাই টেলিফোন, তাই তো? মানে টেলিফোন চার্জ কত আছে 125। 125। আবার পিএল এ লিখবো টু টেলিফোন 125 না। নেক্সট কি আছে, কত স্পিডে অঙ্ক হচ্ছে দেখো। আচ্ছা, নেক্সট আছে আমাদের লাইট এন্ড পাওয়ার, কত আছে 1200 টাকা। না, আপনার টাকা আছে রেন্ট। রেন্ট আছে আমাদের 1200 টাকা নাকি? রেন্ট সেম জিনিস, ক্যাশ বুকে লিখবো বাই রেন্ট, বাই রেন্ট 1200 টাকা। আবার পিএল এ লিখবো টু রেন্ট 1200 টাকা। নেক্সট কি আছে বলো, লাইট এন্ড পাওয়ার রয়েছে, তাই তো? লাইট এন্ড পাওয়ার কিন্তু ট্রেডিং এ বসে, কত আছে 475। আগে ক্যাশ বুকে লিখি খরচা বাই লাইট এন্ড পাওয়ার, না বাই লাইট এন্ড পাওয়ার কত আছে টাকা 475। ট্রেডিং এ লিখবো লাইট এন্ড পাওয়ার টু লাইট এন্ড পাওয়ার, লাইট এন্ড পাওয়ার কত আছে টাকাটা 475। হয়ে গেল, আর দুটো তিনটা আইটেম আছে। এরপর আমাদের আছে দেখো সানড্রি এক্সপেন্সেস, ঠিক আছে? সানড্রি এক্সপেন্সেস কত আছে 2125। সেম জিনিস, ক্যাশ বুকে লিখবো বাই সানড্রি এক্সপেন্সেস, বাই সানড্রি এক্সপেন্সেস কত আছে 2125। 2125। আবার পিএল এ লিখবো, হ্যাঁ ক্যাশ বুকে একটু বাড়িয়ে দিই, টু সানড্রি এক্সপেন্সেস শর্টে লিখলাম টু সানড্রি এক্সপেন্সেস কত আছে 2125। আচ্ছা, আর লাস্ট আইটেম আমাদের কি আছে, লাস্ট আইটেম আছে সানড্রি ক্রেডিটার, মানে পেমেন্ট টু ক্রেডিটার কত আছে 7625। 7625 ক্রেডিটার আমরা আগে লিখবো যে টু ব্যাংক, তাই তো? ক্রেডিটারে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, টাকাটা একটু বলো 7625। 7625। আর ক্যাশ বুকে পেমেন্টে লিখবো বাই, হয়ে গেল বাই সানড্রি ক্রেডিটার্স, ঠিক আছে?
2200 আর তো কোনো আইটেম নেই। দেখো আমি কিন্তু সব ডবল পোস্টিং কিন্তু করে দিয়েছি। কত এটা ডেটাসে কত 7625 হ্যাঁ 7625। এবার আমি শুধু এক এক করে আমি ক্লোজ করতে যাব। ঠিক আছে, তাহলে ডেটাস থেকে obviously আমরা কিন্তু ক্রেডিট সেল পাবো। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো। ক্রেডিটটা কত হচ্ছে বলো? 17625 আর 6125 মানে 23 হ্যাঁ 23750 তাই তো? 23750। তাহলে এখানটা করে দিই আমরা 23750 মাইনাস করে কত হচ্ছে বলো? কত? 20000 টাকা রাউন্ড ফিগারে বেরিয়েছে। 20000 টাকা এটাকে লিখলাম টু ক্রেডিট সেল তাই তো? এটাকে লিখলাম টু ক্রেডিট সেল। সঙ্গে সঙ্গে এটাকে ট্রেডিং এ বসিয়ে দিই। হ্যাঁ ক্যাশের নিচে লিখলাম ক্রেডিট। কত বেরিয়েছে? 20000। দুটো অ্যাড করে 24125 তাই না? 24125 হলো। আচ্ছা এবার আমরা ক্রেডিটার অ্যাকাউন্ট ক্লোজ করি। দেখো আমরা টোটালটা ঠিক করেছি তো? এবার আমরা ক্রেডিটার ক্লোজ করি। ক্রেডিটার থেকে আমাদের ক্রেডিট পারচেজ বেরোবে। তাহলে 7 আর 2 9000 10125 তাই তো? 10125। তাহলে এখানে টোটাল করলাম 10125। হ্যাঁ তাহলে বাই ক্রেডিট পারচেজ কতটা হচ্ছে বলো ব্যালেন্স? 7500। আচ্ছা ক্রেডিট পারচেজ আমরা আবার হ্যাঁ মানে ক্যাশ পারচেজ কিছু ছিল না। হ্যাঁ তাহলে ট্রেডিং এ লিখে দিই তাই তো? টু ক্যাশ পারচেজ কিছু ছিল না তো? না ক্যাশ পারচেজ কিছু ছিল না। তাহলে এখানে লিখে দিলাম ক্রেডিট পারচেজ ট্রেডিং এতে। ক্রেডিট পারচেজ কত বেরোলো? 7500। ঠিক আছে, এখান থেকে গ্রস প্রফিটটা কিন্তু বেরোবে। একটু নিচে করে লিখবো এখন। তো ডেটাস হয়ে গেল, ক্রেডিটার্স হয়ে গেল। এবার আমরা ক্যাশ বুক ক্লোজ করব। ক্যাশ বুক থেকে আমাদের ক্লোজিং ব্যালেন্স বেরোবে। ক্যাশ বুকে ডেবিটটা বড় হবে। টোটাল করো। ক্যাশ বুকে আমাদের ডেবিটটা বড় হবে। টোটালটা বলো কত হচ্ছে? 625 17625 4125 2500। টোটাল কত হয়? চারটে তো ফিগার নাও তো বলো। 24875। ক্রেডিটও লিখলাম 24875। ব্যালেন্সটা আমাকে বলো। ব্যালেন্সটা বেরোবে আমাদের বাই ব্যালেন্স সিডি। কত বেরোচ্ছে ব্যালেন্সটা একটু বলো। ঠিক করে করবে। 24875 থেকে আইটেমগুলোকে মাইনাস করো এক এক করে, কোনোটা যেন ভুল না হয়। কত হচ্ছে বলো। না পারলে ক্যালকুলেটর আমাকে দাও। কত হলো ক্যাশের ব্যালেন্সটা? 3275। একদম রাইট তো? আরেকজন চেক করো। 3275 এটা চেক করে নাও না। 3275 বলছে। 3275 তাই তো? ঠিক। আচ্ছা এই ক্লোজিং এটা মানে ক্যাশটা বা ব্যাংকটা আমরা কিন্তু ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাসেটে লিখব। ঠিক আছে, তাহলে ক্লোজিং ব্যালেন্স শিটে আমি অ্যাসেটে লিখে দিই যে ব্যাংক কত বেরোলো? 3275। ঠিক। এবার আমরা মানে ট্রেডিং থেকে গ্রস প্রফিটটা বার করি। একটু নিচে লিখি তাহলে টোটালটা সুবিধা হবে। একটু নিচে লিখি। আচ্ছা টোটালটা কত হচ্ছে বলো? 24125 মানে 27250 তাই তো? 27250। এখানে লিখলাম 27250। ব্যালেন্সটা কত হচ্ছে বলো? 2 জিপি। একটু ছোট করে ঢোকাতে হবে এখানটা। 2 গ্রস প্রফিট জিপি বলে লিখলাম। 2 গ্রস প্রফিট সিডি কত বেরোচ্ছে বলো? ঠিক করে মাইনাস করবে। 27250 হ্যাঁ 6250 6725 475 আর 7500 কত হচ্ছে বলো? গ্রস প্রফিট বেরোলো। চারটা আইটেম মাইনাস হবে। কত হলো? 6300। রাইট 6300। তাহলে এটা আবার পিএল এ আনবো তাই তো? বাই গ্রস প্রফিট বিডি। বাই গ্রস প্রফিট হ্যাঁ বিডি। ওখানে সিডি লিখলাম, এখানে গ্রস প্রফিট বিডি লিখলাম। কত বেরোলো? 6300। 6300। এটা আমাদের 1125 ছিল। নেট প্রফিট বার করো। হ্যাঁ তাহলে ক্রেডিটটা তো এটাই হবে 6300। এখানটা লিখলাম 6300 মাইনাস করো।
মাইনাস কি হচ্ছে বলো 810 তাই তো 810 তারপর হচ্ছে 1125 তারপর 75 125 1200 আর 2125 মাইনাস করে কত হয় নেট প্রফিট রাইট করে ক্যালকুলেট করবে 840 টাকা তাহলে আমরা লিখছি যে টু নেট প্রফিট কত হলো এই 840 ঠিক আছে তাহলে নেট প্রফিটটাকে আমি কিন্তু এখানে অ্যাড করে দেব ক্লোজিং ব্যালেন্স শিটে তাই না এইখানটা লিখে দিই অ্যাড নেট প্রফিট কত 840 আচ্ছা এবার ওপেনিং ব্যালেন্স শিট থেকে আমি ওপেনিং ক্যাপিটালটাকে বার করব ঠিক আছে মানে অ্যাসেট সাইডটা বড় হবে কত হচ্ছে বলো 75006250 এটা মানে 6 3 9 1 10 10 মানে 17500 18125 হচ্ছে দেখো 18125 ঠিক করলাম 18125 এখান থেকে আমাদের 2525 মাইনাস হবে কত হয় বলো 0 এটাও 0 এটা 6 এটা 5 15600 দেখো ঠিক করেছি কিনা হ্যাঁ এটা উপরে লিখবো কিন্তু আমরা নিচে লিখবো না ক্যাপিটাল 15600 এর নিচেরটাকে কেটে দিলাম ক্যাপিটাল তো উপরে বসবে ঠিক আছে তাহলে এবার এখানটায় লিখি আমরা এই ক্যাপিটালটা কিন্তু আমাদের ব্যালেন্সিং ফিগার হ্যাঁ ব্যালেন্সিং ফিগার এবার এইখানটা আমরা ওপেনিং ক্যাপিটাল বসাই কত টাকা বেরোলো 15600 এবারে অ্যাড্রেস গুলো ঠিক করে করবে 15600 এর সঙ্গে 2500 হ্যাঁ মানে অ্যাড হবে 1500 মাইনাস হবে আর 840 অ্যাড হবে বলো কত হয় আমাকে বলো 15600 প্লাস 2500 মানে 17000 মানে 18100 তাই তো 18100 থেকে 1500 মাইনাস হবে কত হচ্ছে বলো 16600 মানে একদম ফাইনাল ফিগার মানে এই 840 অ্যাড করে না 840 অ্যাড করে 15600 প্লাস 2500 মাইনাস 1500 প্লাস 840 তুমি একটু করো কত হয় বলো 17440 ঠিক বলছে 17440 আচ্ছা 17440 তাহলে টোটাল আইটা কত ছিল 2400 না গো তাহলে 19840 নাকি 19840 হচ্ছে তো এটা 2400 ছিল তো ক্রেডিট ক্লোজিং ব্যালেন্স এবার অ্যাসেট সাইড টোটাল করো 7315 3125 6125 3275 কত হচ্ছে বলো চারটি আইটেম আছে 7315 3125 6125 আর 3275 কত হচ্ছে বলো কত হচ্ছে 19840 তাহলে আমাদের কিন্তু ট্যালি হয়ে গেল আমি বলেছিলাম এক চান্সে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু মিলে যাবে ঠিক আছে যে স্টাইলে কিন্তু আমি অঙ্কগুলো করাই এতে কিন্তু কোনোদিনও কোনো ভুল হবে না কারণ সমস্ত এন্ট্রিগুলোকে ধরে আমি ডবল পোস্টিং করে দিয়েছি তাকে এক চান্সে কিন্তু আমাদের ব্যালেন্স শিট মিলে গেল তোমরা ভালো করে আমার ক্লাসগুলো ফলো করো আর আমার চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ক্লাস রেগুলার ফলো করো যেগুলো ক্লাসে আমি করাই হ্যাঁ সেগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অঙ্ক আসবে ঠিক আছে তো সবাই ক্লাস একটু করে শুনে দিয়ে যান আর থ্যাংক ইউ সবাইকে